আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমার এই মাতৃভূমি বাংলাদেশ। এত সুন্দর দেশ আমাকে আমার মহান রব আল্লাহ তাআলা দান করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই সোনার সবুজ শ্যামল পরিপাটি অনেক সুন্দর একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের রূপ এক এক ঋতুতে এক এক রকম হয়ে থাকে। একটি জায়গার আপনি বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে বিভিন্ন আকার ধারণ করতে দেখবেন। যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখেন, এখন বর্ষাকাল চলতেছে, তো বর্ষার রূপ আপনারা দেখতে পাচ্ছেন। সামনে একটা ব্রিজ, রাস্তা এখনো পাকা হয়নি, মোটামুটি পানি রাস্তার কানায় কানায় ভরপুর এই অবস্থা। তবে চতুর্দিকে পরিবেশটা আপনি যদি পর্যবেক্ষণ করেন তাহলে অনেক সুন্দর লাগবে আপনার কাছে। এই জন্যই তো আমি বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আবার এই জায়গাটায় কিছুক্ষণ আগে দেখলেন পানি ছাড়া, কিন্তু ওই তো সামনে এক কোণা দিয়ে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ব্রিজ। এই ব্রিজ থেকে দেখেন আবার পানিতে টইটম্বুর হয়ে গেছে। আবার এই হলো আমার সোনার বাংলাদেশের সুন্দর একটা চিত্র। চতুর্দিকে শুধু এখন বর্ষাকাল, পানি, লোকে মাছ ধরছে। ওই তো দেখুন কত সুন্দর জাল দিয়ে মাছ ধরছে। রাস্তার উপরে পানি দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর একটি দৃশ্য। লোকজন চলাচল করতেছে এই রাস্তার উপর দিয়ে পানি থাকা সত্ত্বেও, কারণ যোগাযোগের মাধ্যম যে রাস্তা, সেটা তো আমাদের নিত্য নতুন নিত্যদিন প্রতিদিন ইউজ করতেই হয়, ব্যবহার করতেই হয়। রাস্তা ছাড়া তো আর আমরা কোনো জায়গায় যাইতে পারি না। তো এই জন্য রবের দরবারে আরও শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদের এত সুন্দর একটা দেশ দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেখতে থাকুন আপনারা, বর্ষার পানি টইটম্বুর করতেছে। আবার দেখেন আপনার কত সুন্দর বসন্ত ঋতুতে কত সুন্দর আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, কত সুন্দর গাছে গাছে ফুল। সবচেয়ে সুন্দর লাগে আপনার দেখেন শিমুল গাছের কত সুন্দর একটা ফুল। দেখুন তো দেখি কত সুন্দর লাগতেছে, তাই না? অপরূপ সুন্দর লাগতেছে এই শিমুল গাছের ফুল। এই জন্যই আমার মাতৃভূমি গ্রিনল্যান্ড অনেক সুন্দর, সবুজ শ্যামল, অসম্ভব সুন্দর হলো আমার এই মাতৃভূমি বাংলাদেশ।